আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য যে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, এই কোচিং সেন্টার বা প্রাইভেট সিস্টেমটা তিনি তুলে দিতে চান। আমি খুব ভালোভাবেই বলতে চাই আমার দর্শক এবং শ্রোতাদের কাছে যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি ইংলিশ এবং আরবি মিডিয়ামের সমন্বয়ে, সালমান রহমান ইসলামিক একাডেমি, যা নওগাঁতে অবস্থিত। এখানে আমি অলরেডি ঘোষণা করেছি যে এখান থেকে কোনো ব্যক্তি প্রাইভেট পড়তে পারবে না এবং কেউ প্রাইভেট পড়াতে পারবে না। যদি কোনো ছাত্র প্রাইভেট পড়তে চায় তাহলে ওই ছাত্রের অভিভাবক আগে মাদ্রাসাতে জানাবে যে, বা আমাদের স্কুলে জানাবে যে আমরা আমাদের বাচ্চাকে প্রাইভেট পড়াতে চাই, আমার বাচ্চার এই বিষয়ে দুর্বলতা রয়েছে। আমরা তখন তাদেরকে বলবো যে আপনার বাচ্চার যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা নিরসনের জন্য বা দুর্বলতা থেকে উত্তরণের জন্য আমাদের প্রতিষ্ঠানকে কিছু সময় দিন। আমরা তাদের কাছ থেকে কিছু সময় নিব এবং ওই ছাত্রটাকে আরো ভালোভাবে অবজার্ভ করব, করার পরে তাকে স্পেশাল ক্লাস দিব। আমাদের শিক্ষক তাদেরকে আবার ভালোভাবে অবজার্ভ করবে, করার পরে তাকে স্পেশাল কেয়ার নিবে, নিয়ে তার দুর্বলতাটা কাটানোর চেষ্টা করবে। এভাবে আমরা ওই ছাত্রকে সুন্দরভাবে তার দুর্বলতা কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা ছাত্র আমার প্রতিষ্ঠানে টাকা দিচ্ছে, সেই ছাত্র আবার কোচিং সেন্টারে টাকা দিচ্ছে, তাহলে ওই ছাত্রর পিতামাতা আমাকে কেন টাকা দিচ্ছে, আমার প্রতিষ্ঠানে কেন টাকা দিচ্ছে? যদি আমার প্রতিষ্ঠানে পড়ার পরে আমার প্রতিষ্ঠান থেকে আবার যে কোচিং সেন্টারে ভর্তি হতে হয়, আবার যে ওই ছাত্রকে প্রাইভেট পড়তে হয়, তাহলে ওই স্কুলে, ওই মাদ্রাসাতে, ওই কলেজে কেন একজন অভিভাবক বেতন দিচ্ছে, কেন টাকা দিচ্ছে ওই প্রতিষ্ঠানে? ওই শিক্ষকের কাজ কি? অতএব আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি তারা এই শিক্ষা সিস্টেমকে সুন্দরভাবে গঠন করব, এমনভাবে গঠন করব যেন আমাদের এই শিক্ষা সিস্টেমে প্রাইভেট এবং কোচিং নামক কোনো জিনিস না থাকে। এবং এটা নিয়ে আমি ধারাবাহিক আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমরা এই প্রাইভেট এবং কোচিং এই নামক জিনিসটা আমরা রাখতে যাই, অনেকে এখানে বলছে অনেকের জীবিকা নষ্ট হবে, অর্থাৎ অনেকেই কোচিং সেন্টার চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেছেন যে একজন ব্যক্তির জীবিকা নির্বাহ করার জন্য আমি কি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করব? আমি কি আমার স্কুলের পড়াশোনার স্পেশালিটি যেটা রয়েছে, স্পেশাল ভাবে কেয়ার করার জিনিসটা, সেটাকে আমি নষ্ট করে ফেলবো? আমাদের দেশে সরকারি স্কুল রয়েছে, কিন্তু স্কুলগুলো মানসম্মত নয়। যদি আমরা স্কুলগুলোকে মানসম্মত করতে পারি তাহলে এই দেশ থেকে এমনিতেই কোচিং সেন্টার উঠে যাবে। কেননা আমরা যদি আমাদের সন্তানকে স্কুলের মধ্যে, আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা সুন্দরভাবে শিক্ষা দিতে পারি, তাহলে কোনো অভিভাবক এমনিতেই তার এত বেশি টাকা হয়ে যায়নি যে কোচিং সেন্টারে সেই টাকাগুলো দিতে যাবে। তাই শিক্ষামন্ত্রীকে আমি বলবো, আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্যোগটা যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুক আপনাকে, এই দোয়া আপনার প্রতি থাকলো। কিন্তু শুধু এই উদ্যোগ নিলেই হবে না, বাস্তবমুখী কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে, প্রতিটা সরকারি স্কুল যেগুলো রয়েছে, এই স্কুলগুলো রয়েছে কিন্তু স্কুলগুলোতে স্টুডেন্ট যায় না। আমাদের দেশের নেতারা, আমাদের দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমনকি মেম্বাররা সরকারি স্কুলে তাদের সন্তানদেরকে পড়াতে চায় না। আমাদের দেশে যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাগুলোতে মাদ্রাসার সভাপতি তার বাচ্চাকে পড়াতে চায় না। কিন্তু আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সুদৃঢ় করি, সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে এমপি মন্ত্রীর বাচ্চা কাচ্চারা সরকারি প্রতিষ্ঠানে তাদের বাচ্চাকে পড়াচ্ছে। আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি থেকে শুরু করে প্রত্যেকেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াচ্ছে। যখন এভাবে পড়ানো শুরু করবে তারা, তখন আমরা স্পষ্ট থেকেই দেখতে পাবো ওই প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো ডে বাই ডে ডেভেলপ করছে। আপনি বলবেন যে সরকারি প্রতিষ্ঠানে পড়বে, কোচিং করতে পারবে না, আবার আপনার বাচ্চাকে আপনি দেশে বিদেশে উন্নত জায়গায় পড়াতে নিয়ে যাবেন, আপনার বাচ্চা উন্নত জায়গায় পড়তে পারবে। আমাদের দেশের যেই আপামর জনতা রয়েছে তারা কোথায় পড়াশোনা করবে? তারা কি ভালো শিক্ষা পেতে পারে না? এই দেশের, এই রাষ্ট্রের, এদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করা এটা একটি দায়িত্ব, এবং শিক্ষা প্রত্যেকটা নাগরিক যথাযথভাবে পাবে, এটা তার সাংবিধানিক অধিকার। অতএব রাষ্ট্রকে বলছি, এই শিক্ষা ব্যবস্থাকে পুনরায় সুন্দরভাবে সুগঠিত করুন। মনে রাখবেন, একটা কালভার্ট, একটা ব্রিজ, একটা রাস্তা, একটা স্কুল, একটা বিল্ডিং ইত্যাদি ইত্যাদি, এগুলোর চেয়ে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা সেক্টরে মনোযোগ দেওয়া। তাই সরকারকে বলবো, শিক্ষা সেক্টরে পরিধি আরো বৃদ্ধি করুন, বাজেট বৃদ্ধি করুন এবং শিক্ষা সেক্টরকে ঢেলে সাজান। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের শিক্ষা সেক্টরকে ঢেলে সাজানোর তৌফিক দান করুক। আমাদের দেশের বর্তমান যারা নেতা রয়েছে, বর্তমান যারা মন্ত্রী রয়েছে এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে, তাদেরকে শিক্ষা সেক্টরে যথাযথভাবে
উদ্যমী হয়ে ইফেক্টিভ কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।